হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে কাইক্কা মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা আধা ঘন্টা আমি গুলিয়ে রেখেছিলাম। আমি গোলানো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে সব ধরনের মশলা আছে। আমি গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। মানে আধা ঘন্টা মশলাটা গুলিয়ে রাখলে হয় কি, মানে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়, রান্নার টেস্টও বাড়ে। মানে বাটা মশলা দিয়ে রান্না করলে যেরকম একটা টেস্ট হয় এরকমই হয়। তাই আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। মশলাটাকে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে লম্বা লম্বা ফালি করে কেটে রেখেছিলাম আলুগুলা, ওই আলুগুলা দিয়ে দিয়েছি। আর আলুগুলা আমি ভিজিয়ে রেখেছিলাম। মানে ভিজিয়ে রাখলে হয় কি, ওই যে একটা কষ আছে আলুর, ওই কষটা মানে চলে যায়। তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। একটুখানি পানি দিয়ে দিয়েছি আলুটা কষানোর জন্য। আর না হয় ভাপ দিয়ে নিলেও হয়, মানে আলুর যে একটা কষ সেটা তরকারিতে আসে না, কালারটা সুন্দর হয় তরকারির। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো আমি লম্বা লম্বা ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলোর সাথে। নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেব, কাইক্কা মাছ। এই মাছগুলো দিয়ে আমি মিশিয়ে নেব। আর কাইক্কা মাছ তো অনেক স্বাদের মাছ, সবাই জানেন, খুবই মজার মাছ এটা। আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দেব। মেশানোটা হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা দেখা শুরু করার সময় লাইক করে দেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক দাম, আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। তাই প্লিজ আমার ভিডিওটা লাইক করেন। ভিডিওটা যেহেতু দেখবেনই, তাহলে একটা লাইক দিলে ক্ষতি কি বলেন? তাই একটা লাইক দিন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। ওই যে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটুখানি রান্না করে নিয়েছি। নিয়ে আরেকটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর কাইক্কা মাছ তো এমনিতেই মজা। আর আমি এইভাবে যে মশলাটা গুলিয়ে রেখে রান্না করেছি, এতে একটা বাটা মশলার ফ্লেভার এসেছিল, খুবই স্বাদ হয়েছিল। আমার ভিডিওটা আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।